আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। রেলপথকে ব্যবহার করে রাজ্যে মাদক পাচারের প্রবণতা উদ্বেগজনক আকার নিচ্ছে ক্রমশ। যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে চন্দ্রপুর বাঁধের দিকে যাওয়ার সময় দুজন বিহারি যুবককে মাদক সহ আটক করে পুলিশ। পাটনা থেকে রেলপথে এই মাদক আগরতলা আনা হয় বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। রেলযাত্রায় তুলনামূলকভাবে কম নজরদারির সুযোগ কাজে লাগিয়ে রাজ্যে মাদক প্রবেশ করে চলেছে পাচারকারীরা। এই দুই যুবক কেবল বাহক হতে পারে এবং এর পেছনে একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং রেলপথে এর আগে কতবার এই ধরনের পাচার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কালকে রাত্রেবেলা আমাদের কাছে আমার সোর্স ইনফরমেশন আছে যে ওই দুজন বিহারি তারা কিছু কন্টেইনার নিয়ে আসছে চন্দ্রপুর বাঁধের দিকে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে সঞ্চয় সমাজ চাকমা এবং অন্যান্য পিএস এবং পিএসআর স্টাফ আমরা অলরেডি ভেরিফিকেশন করার জন্য যাই। তো ওইখানে গিয়ে আমরা দুজনকে আটক করি। তাদের কাছে একটা পিট্টু ব্যাগ ছিল, নেভি ব্লু কালারের পিট্টু ব্যাগ। ওই ব্যাগ আমরা চেক করি। তো এই চেকের মধ্যে এখানে 50টা অ্যাসকপ বোতল পাওয়া গেছে। তো আপনারা জানেন সব অ্যাসকপ তো একদম স্ট্রং একটা ইন্ডিকেটর আইটেম। তো অ্যাকর্ডিংলি আমরা অ্যাসকপ সিরাপ সিজ করি এবং দুজন ব্যক্তি তারা বিহারের নালন্দার এলাকার বলেছিল, তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক এনডিপিএস কেস নিয়েছি। আমরা আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো, 5 দিনের রিমান্ড আনবো এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চেনটাতে ব্লাস্ট করি। থেকে এনেছিল, তারা বলেছিল পাটনা থেকে মালগুড়ি এনেছিল, রেলের মাধ্যমে এনেছে, এইটুকু বলেছে। যোগেন্দ্রনগর রেল স্টেশন নেমেছে, ওখান থেকে তারা রওনা হয়েছিল। তো বাকি কোথায় নেবে, এই সাথে কার যুক্ত আছে, টোটাল চেনটা ব্লাস্ট আমরা জিজ্ঞাসা করছি। ইনভেস্টিগেশন স্বার্থে আমরা কিছু বলছি না। তো হবার 5 দিনের রিমান্ডে আমরা বাকিগুলো ক্লিয়ার করবো।